মসজিদে বিবাহ আসলে এখন তো হয় না, এক সময় তো হয়েছে। কি বলেন? সুন্নতি বিবাহ, বরকতি বিবাহ। আর আব্বা আম্মার জিম্মাদারি সবসময় ছেলে এবং মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়, এটা প্রত্যেক গার্জেনের জিম্মাদারি। মা বাবা, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন যারা নিকটত, এদের জিম্মাদারি তাদের বিবাহে আবদ্ধ করানো, বন্দোবস্ত করা, এটা গার্জেনদের কি জিম্মাদারি। এখন তো আমরা এই একটা অজুহাত দেখাই, ছেলে যখন বেকার থাকে, কর্ম যখন থাকে না, তখন আমরা বলি কি ছেলে বেকার। যখন কর্ম হবে, টাকাওয়ালা হবে, তখন ছেলেকে কি করাবো? বিবাহ করাবো। কিন্তু এখান থেকে ছেলেটা কি করতেছে? গুনাহগারের মধ্যে আবদ্ধ হচ্ছে, সমাজের মধ্যে গুনাহ করতেছে, প্রেম করতেছে, বিভিন্ন ধরনের আকাম কুকর্মের মধ্যে কি আছে? জড়িত আছে। যখন ছেলে উপযুক্ত হবে আর মা বাবা যখন বিবাহ করাবে না, তখন এই গুনাহ যে করতেছে, গুনার দারবার নিব কে? আব্বা আম্মা। এই জন্য বিবাহকে আমরা কঠিন করছি। বিবাহকে কি করছি? কঠিন করছি। আর জিনাকে কি করছি? সহজ করছি। হাদিস শরীফে আছে, এই অজুহাত তোমার দরকার নেই, বরং তুমি যখন বিবাহে যুক্ত হয়, মেয়েকে বিবাহ দিয়ে দাও, সন্তানকে বিবাহ করো। এর দ্বারা তোমার ছেলের, তোমার জীবনের সচ্ছলতা ফিরিয়ে আসবে। বিবাহের দ্বারা তুমি পয়সাও হয়ে যাবে। এই জন্য ইনশাল্লাহ আমাদের সেইভাবে সুন্নতি বিবাহ শুরু হচ্ছে। ইনশাল্লাহ মুরব্বিরা আসুন, বিবাহ শুরু করা যাবে ইনশাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد